ক্লাস 12 পাস করেছো বা ক্লাস 12 পাস করবে, মানে 12 এ পড়ছো, তারাও কিন্তু এই এক্সামের জন্য কোয়ালিফাই, তারাও যেতে পারো এই এক্সাম দিতে। এই এক্সামটা হচ্ছে কি না, নেভাল একাডেমি, নেভি, আর্মির, এয়ারফোর্সের যে এক্সাম হয় এখান থেকেই হয়। তো তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নেবে ভালোভাবে। আমি একটু বেসিক পার্ট বলে দিচ্ছি কি কি রয়েছে এখানে, টোটাল ভ্যাকেন্সি কি রয়েছে, এলিজিবিলিটি কি থাকবে, এজ লিমিট কি থাকবে, কোয়ালিফিকেশন কি থাকবে, ফিজ কি হবে, সিলেবাস কি হবে, আর লাস্টে তো তোমরা সবাই জানো কত টাকার স্যালারির চাকরি। না এখানে যদি তুমি ইউপিএসসির এই চাকরি ক্র্যাক করতে পারো, তোমার 2 লাখের কাছাকাছি স্যালারি পার মান্থ কিন্তু হয়। তো এটা কিন্তু কম নয়, এটা অ্যাফোর্ডেবল প্রাইস। তো দেখো কি কি হয় না, ইউপিএসসি যে লাস্ট ডেট তুমি দেখবে 17/6/2025, মানে আর কতদিন বাকি রয়েছে, আর 7 ডে বেঁচে রয়েছে। আর একটা মেল কি, এই যে তুমি নেভাল একাডেমির যদি তুমি কোনো এক্সামিনেশন দিতে যাও, সেখানে তোমার কি লেখা আছে, ক্যান্ডিডেট কি রিকোয়ার্ড অ্যাপ্লাই অনলাইন হবে, কোনো আদার মোডে ফর্ম ফিল আপ হবে না। এখানে কি ভ্যাকেন্সি কি কি রয়েছে, আর্মিতে 208 রয়েছে, তারপরে নেভিতে কত রয়েছে তোমার 42, এয়ার ফোর্সে রয়েছে কত 92, এন্ড তোমার আদার যেটা নেভাল একাডেমি সেটা 36 রয়েছে, সেটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। কিন্তু পার্ট কি থাকবে দেখো, এখানে তুমি যে এয়ার ফোর্সে যদি তুমি যেতে চাও, তাহলে তোমার এলিজিবিলিটি কি থাকবে না, সেখানে এলিজিবিলিটি থাকে কি সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে একটু দেখে নাও কি না, ক্যান্ডিডেট মাস্ট বি আনম্যারিড, মেল ফিমেল, অ্যান্ড মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, আদার নেপাল যেটা হয় সেটা নর্মাল কেসেস যেভাবে হয় তোমরা দেখতেই পাচ্ছ। দেন এজ লিমিট কি থাকে না, এজ লিমিট হচ্ছে আনম্যারিড ক্যান্ডিডেট হতে হবে, আর কত না 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2000 কত 10, মানে 2007 থেকে 2010 যাদের ডেট অফ বার্থ তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই, আদার কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি, এখানেই এসেছে টুইস্ট, কারণ তোমরা যারা সায়েন্সে পড়ছো তারা ভাববে যে আমার ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল, বায়োলজি ছিল, যারা বায়ো সায়েন্সে তারা কিন্তু এই নেভির জন্য বা এয়ার ফোর্সের জন্য তুমি অ্যাপ্লিকেবল হবে না। যারা কি পিওর সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথ থাকবে, তারা কিন্তু এই নেভাল একাডেমির জন্য অ্যাপ্লিকেবল। আর আর্মির জন্য কি 10+2 নরমাল যে পাস হয় তারা কিন্তু আর্মিতে যেতে পারবে। এন্ড কি না, ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ইন 12 পাস মিন্স, অ্যাপিয়ার মিন্স কি না, যারা 12 এ পড়ছে তারাও কিন্তু এক্সামের জন্য পেপার নিতে পারবে। ঠিক আছে, নেক্সট ফিজ কি দেখো, এখানে শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করবে। এসটি এসসি দের জন্য বা ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি না, তাদের ফিজ লাগে না জেনারেলি, আর অনলি 100 রুপিস ফিজ, কত না 100 টাকা ফি পেমেন্ট করতে হয়। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, এই যে ইউপিএসসি online.nic.in, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এন্ড দেন দেখো তোমাদের যে মেন এক্সাম দিতে যাবে সেই এক্সামের সিলেবাস কি, সিলেবাস যদি না জানো তাহলে তো খুব সমস্যা হবে না। তো ম্যাথমেটিক্স কি না 2.5 ঘন্টার হবে, 300 নাম্বারের থাকবে, এন্ড জেনারেল অ্যাপটিটিউড কত না 200 নাম্বার, 600 নাম্বারের থাকবে, টোটাল 900, আর তোমার টেস্ট ইন্টারভিউটা আর 900। তো তুমি যদি এক্সাম পাস করে যাও না, তখনই তুমি টেস্ট ইন্টারভিউর জন্য এলিজিবল হয়ে যাবে, তাহলে তোমার কিন্তু জব অনেক অনেক ভালোভাবে তুমি জব পেয়ে যেতে পারো। এন্ড লাস্টলি তোমার যারা মেয়েরা রয়েছে তাদের জন্য বলছি, তাদের একটা নির্দিষ্ট হাইট রয়েছে, তাদের যদি 140 হাইট থাকে তাদের ওয়েট এটা হতে হবে, এবং তাদের এজ যদি 17 থেকে 20 হয় এই ওয়েট হতে হবে। তোমরা লিস্ট দেখে নেবে ইউপিএসসির ওয়েবসাইটে, আরো নোটিফিকেশন বা আমার গ্রুপে এলেও তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, এন্ড ট্রেনিং কি হয়, আর একটা স্পেশাল বেনিফিট, তুমি 12 এর পরে ভাবছো তোমার পড়াশোনা শেষ হয়ে যাবে, পড়াশোনা শেষ হবে না, এখানে কিন্তু টিকে থাকবে। তুমি যদি পড়তে চাও সেখান থেকেই কিন্তু তোমাকে বিএসসি ডিগ্রি দেয়, বিটেক এরও ডিগ্রি দেয়, বা বিএসসি কম্পিউটারেও ডিগ্রি দেয়, তো সেটাও তুমি কিন্তু করে নিতে পারো ওখানে থেকে। ঠিক আছে, এন্ড লাস্টলি দেখো স্যালারি আমি বলছিলাম কি না 69,000 থেকে 2,07,000 পার মান্থ স্যালারি পর্যন্ত তোমার আসে। তো তোমরা সবাই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নাও, কোনো কিছু প্রবলেম হলে ডাইরেক্টলি মেসেজের মধ্যে লিখো, কমেন্টে লিখো, আমি তোমাদের পাশে আছি। চলো এখনের জন্য বাই বাই। আমি তোমাদের যে বেসিক ম্যাথ যে পার্ট আছে, বেসিক যে এরকম কোশ্চেন আসবে সেগুলো চেষ্টা করব করে দেওয়ার জন্য। চলো।